বন্ধুরা, আমি এইমাত্র দীঘার থেকে ফিরলাম বন্ধুরা। তা দীঘার সময় ফেরার সময় ভাবলাম যে বাড়িতে গিয়ে কী খাবো। ঠিক আছে, অনেক কিছু খেয়েছি দীঘার, ঠিক আছে, কিন্তু আমি যে বাড়ির লোকজনকে ফেলে গিয়ে ওখানে আনন্দ করেছি, তা আমার তো খুব খারাপ লাগছিল। তো আমি ভাবছি যে আমি এসে একটু মটন করব, পাতলা ঝোল। ঠিক আছে, মটন ওখানে খেয়েছি কিন্তু আমার ভালো লাগেনি। আর এই যে মটনটা মেখে রেখেছি বন্ধুরা, আর শুধু মটন একদম হালকা করে ঝোল করব। এখানে আলু দিয়েছি, দেখতে পাচ্ছ, আমি অলরেডি বসে দিয়েছি বন্ধুরা। গরম ভাত আর এই মটনের ঝোল, ব্যাস। কালকে আবার নীলের উপোস আছে বন্ধুরা, ওটা করতে হবে। তাহলে এর জন্য আমি কি বলবো, আমি আগের দিন করি না, মানি না বলতে আমি করি না। আমি একদম নীলের উপাস 12টার সময় শিব ঠাকুরকে না খেয়ে দিয়ে জল দিই, যা যা দেওয়া যা করি। আর সারাদিন নিরামিষ খাই। নিরামিষ ভাত খাই না আমি, শসা, আঙ্গুর, মানে ফল জাতীয় জিনিস, সাবু জাতীয় জিনিস, মানে যেটুকু হয়। ঠিক আছে, আমার খাওয়া তো এমনিও কম, অল্প একটু খেলেই পেট ভরে যায় বন্ধুরা। তো ওটা করবো কালকে। তা আজকে এই মটনটা করছি, আর একদম পাতলা ঝোল করবো। এটা একটু কষবে, ভালো করে হবে, তারপরে আমি জলটা দেবো। দেখছি তেলটা বেরিয়ে আসছে। আমি প্রথম পেঁয়াজের সঙ্গে কিন্তু আলুটা ভেজে নিয়েছি হলুদ নুন দিয়ে, ঠিক আছে, তারপরে মশলাটা আমি দিয়েছি। মশলার মধ্যে আমি খুব সামান্য, মানে একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আদা কিছুটা পরিমাণ মতো দিয়েছি, রসুন দিয়েছি একটা গোটা, মানে গোটা কোয়া যেটা হয় না, একটা না কিন্তু ওটা পুরোটা, যেটা মিলে যে একটা হয়, সেটা পুরো একটা দিয়েছি। আর একটা টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছি। আর যেহেতু মাংসের মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো মিক্সড করে রেখেছি, যার জন্য কাঁচা লঙ্কাটা কিন্তু বেশি দিইনি। বেশি ঝাল আছে করবো না, তাও মনে হচ্ছে ঝাল হয়ে যায় বন্ধুরা। আর একটা শুকনো লঙ্কা আমি তোমার ফোড়নে দিয়েছি। ওখানে দেখো, আমি দীঘায় গিয়ে মটন খেয়েছি, মানে এত, মানে কি বলবো, মানে তেল চপচপ করছে, তার মধ্যে তোমার হলুদ এত, মানে ওরা ডিমের ঝোল, মাংসের ঝোল, মাছের ঝোল মনে হয় সমানই করে নাকি কী যেন, যা দেখছি পটলের ঝোল সবই একই হচ্ছে। হ্যাঁ, আমি তো মানে কি বলবো বন্ধুরা, না খেলে না খেয়েছি কোনো রকম। আর এখানে বেশি মাংস নেই বন্ধুরা, 400 মতন আছে। আর আমার হাজব্যান্ডকে পাঠালে না, আমার হাজব্যান্ড ওরকম, বুঝেছো। তা ওকে যদি বলি 400 আনবে, তো জানি না ও কী মাংস আনে আমি বুঝতে পারি না, 400 আনে না 500 আনে না কী আনে। ও সবসময় বলে বেশিই নাকি হয়। তা কিন্তু আমি তো গেলে তো আমার তো মনে হয় না এখানে 400 আছে। কী যেন ওকে ঠকায় নাকি কি, ও ওকে যা বলো তাই নিয়ে চলে আসে ব্যাঙে মাথা। হ্যাঁ, বুঝতে পারছি না। তারপরে এক গাদা চর্বি দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা মোটেই আমার পছন্দ না। যে হ্যাঁ থাকুক, একটু থাকবে, কিন্তু মাংসটা সলিড লাল মাংসটা তো থাকা দরকার না। তা বন্ধুরা দেখো, আমি মাংসটা এইভাবে ঠিক কষাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি করছি, কেন যেহেতু খাটাখাটি করে এসেছি বন্ধুরা। মানে আলাদা আলাদা করে আলু ভেজে রেখে তুলে এগুলো আমি করছি না, এগুলো ওটা করারও দরকার নেই। ঠিক আছে, পাঠার মাংস তুমি যেভাবে করো না, তোমার তাই ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। আর এখানে অবশ্যই গরম জল দেবে মাংসে। আমি দেখো জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, ওটা বন্ধ করে দিই। ঠিক আছে, তা এই মাংসটা এখন কষানোর পরে আমি জলটা দিয়ে দেবো। আমার এখানে সব কিছু দেওয়া আছে রেডি, আমি কিন্তু শুধু জলটা দেবো, একটু কষিয়ে দিই। তোমরা অবশ্যই করবে, কোথাও থেকে ঘুরে এসে বন্ধুরা পারলে একটু চিকেন মটন করে খেয়ে নিও। আমি চিকেন ভালোবাসি না, তাই মটনটা এনেছি। যদি চিকেন ভালোবাসতাম তাহলে বন্ধুরা, সত্যি কথা বলতে এই চিকেনই আনতাম। কারণ চিকেন আমার ছেলেও ভালোবাসে, আমার হাজব্যান্ডও ভালোবাসে, আমিই ভালোবাসি না। মানে যে রাঁধুনি সেই ভালোবাসে না, তাহলে বুঝতে পারছো তো প্রবলেমটা কোথায়। মানে যে রাঁধুনি, যে রান্না করে, সে চিকেন খেতে ভালোবাসে না। তার জন্য মানে আমি সবসময় 1 পিস খাবো বা 2 পিস খাবো, যাই খাই, মটন ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। আমি দীঘায় ঘুরতে গেছি, আমি একদিন ইলিশ মাছ খেয়েছি, একদিন মটন খেয়েছি, বিরিয়ানি খাইনি বন্ধুরা। বিরিয়ানি আমি ডেইলি বাড়িতে ধরতে গেলে 2 দিন পর বানাই। আমার ছেলে আজকেও আমাকে বলতে বিরিয়ানি বানাই, না আমি এক জায়গা থেকে এসে পারবো না, অসম্ভব। আমি নিজে খাই না, আর আমার কষ্ট করে বানাতে ইচ্ছা করছে না, সত্যি কথা বলতে বন্ধুরা। তাও একটু মটনের একটু পাতলা ঝোল হবে, ভাত খেতে পারবো। তাই না, আমি আজকে করবো না, আমি আগে প্লেন ঝোল ভাত করবো, ব্যাস। ওদের ঠিক আছে। তাই এর মধ্যে মশলাটা রয়েছে, এর মধ্যে একটু জল অ্যাড করবো বন্ধুরা। হ্যাঁ, এটা আমি কথা বলতে বলতে ভুলে গেছিলাম।
তা এটা দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। একটু দিয়ে দিই। মশলাটা পুরো এইভাবে, এই যে আমার খেয়াল ছিল না এটাকে আগে দেওয়া দরকার ছিল, তা কোনো অসুবিধা নেই। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মাংসটাকে আগে কাঁচা সর্ষের তেল, হলুদ, লবণ, একটু ধনের গুঁড়ো আর দিয়েছিলাম কি গরম মশলার গুঁড়ো, ঠিক আছে, ওটাকে পুরো ভালো করে মেখে রেখেছিলাম মাংসটাকে। তারপরে কিন্তু বন্ধুরা আমি পেঁয়াজ কুচানো দিয়েছিলাম, সোমবারে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, একটু গোটা সাদা জিরে, আর দিয়েছিলাম তেজপাতা, পেঁয়াজ। এটা ভাজা ভাজা যখনই হয়ে গেছে আমি দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে হলুদ নুন দিয়ে ওই পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি যে মশলার মধ্যে আমি কী দিয়েছি তোমাদের বলেছিলাম, আমি জানি না, সেটার মধ্যে দিয়েছিলাম আমি একটা বড় পেঁয়াজ, আর দিয়েছিলাম আদা পরিমাণ মতো, মানে পরিমাণটা তোমাদের কী করে বোঝাই, যাই হোক, মানে এক কাটা দিও না, বুঝে দেবে যতটা মাংস সেই বুঝে আদাটা দেবে। আদা দিয়েছি, আর একটা গোটা পুরো একটা রসুন দিয়েছি, একটা টমেটো দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি 4-5টা, ঠিক আছে, আর দিয়েছি হচ্ছে লবঙ্গ আর এলাচ দিয়েছি 3-4টের মতো গোটা এলাচ। ওটা আমি পুরো পেস্ট করে নিয়েছি বন্ধুরা। পেস্ট করে আমি কিন্তু মশলাটাকে আগে আলুর সঙ্গে ভেজেছি, তারপরে কিন্তু আমি মাংসটা তোমাদের সামনেই দিলাম। আর এই দেখো মাংসটা কষানো মোটামুটি হয়ে গেছে। জানি না কালারটা তোমাদের কেমন লাগছে, আমি বোঝাতে পারছি না। আর আমি মশলাটাকে কিন্তু মানে একদম একদম মিহি এই পেস্ট যেটা হয় সেটা করিনি, মানে একটু হালকা ছেড়ে রেখেছিলাম। আর একটু ছেড়ে রাখলে ভালো হতো, খুব মিক্সি দিলে তাড়াতাড়ি হয়ে যায়। মানে আমি আরেকটু চেয়েছিলাম যে মশলাটা বেশি আমি মিহি করব না। এইভাবে মশলার সঙ্গে মাংসটাকে পুরো ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা, ঠিক আছে। যখন দেখবে তেলটা ছেড়ে যাচ্ছে মাংসের থেকে আর একটা ভালো একটা সেন্ট বেরোচ্ছে, তখন তুমি ভাববে যে তোমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে, তোমার এখন জল দেওয়া উচিত। তখন তুমি জলটা দেবে। আর অবশ্যই তুমি যদি ফুল বাড়িয়ে নিয়ে তুমি যদি মশলা ভাজো তাহলে কিন্তু তোমাকে সতর্ক থাকতে হবে। আর অবশ্যই একটুখানি মাঝে মধ্যে এইভাবে নাড়াতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে গেলে কিন্তু মাংসটা কিন্তু নষ্ট হয়ে যাবে, খেতে পারবে না। কমিয়ে নিয়েও করতে পারো। তো বন্ধুরা আমার মাংসটা দেখেছো, মশলাটার তেলটা বেরিয়ে এসছে, আর মানে এতটা চর্বিও দিয়ে দিয়েছে না, চর্বির থেকে আরও তেলগুলো বেরাচ্ছে বন্ধুরা। আমি তেল খুব মানে তোমাদের দেখাইনি, আমি কিন্তু মাংসে কিন্তু তেল বেশি দিই, এই চর্বিগুলো গলে গিয়ে না, এই যে চর্বি দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই ধরনের চর্বি আমি তো কেটে দিয়েছি চর্বিগুলোকে, মানে বিশাল বড় বড় চর্বি দুটো নিয়ে এসছে, ওটা কেটে দিয়ে চর্বিগুলো গলে গলে তেলটা বেরিয়েছে, ঠিক আছে। এটা মাংসের চর্বির তেল। আমি কিন্তু তেল কিন্তু অত দিইনি, খুবই কম দিয়েছি, কিন্তু চর্বির তেলের জন্য মনে হচ্ছে যে অনেকটা মনে হচ্ছে আমি পরিমাণে তেল দিয়েছি। না বন্ধুরা, এটা চর্বির তেল আছে বেশিরভাগ তেল। তাই এটা হয়ে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে জলটা ঢেলে দিচ্ছি। এই যে অবশ্যই পাঁঠার মাংসে কিন্তু গরম জল দিতে হবে বন্ধুরা, আমি গরম জলটা আমি দেবো। আমি এটা কিন্তু একদম মানে পাতলা একটা ঝোল করবো আজকে, মানে ওখানে এত ঘন খেয়েছি, মানে এত মানে কি বলবো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো ভাবতে। না আমি একদম পাতলা ঝোল করব মাংসের, ওটা দিয়ে ভালো হবে, আমি জানি সবাই ভালো খাবে, ঠিক আছে। তা তোমরা অবশ্যই করবে। আর এক জায়গা থেকে জার্নি করে এসে বন্ধুরা আর মন চায় না করতে, তুমি কী করবো বলো, একার হাতের সংসার, কেউ আমার করার নেই, আমার মানে না করলে এদের মুশকিল, তাই করতে হয়। আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো বন্ধুরা, এখনও দেখো মানে ঘন ঘন ভাব লাগছে।
আমি এখানে আর একটু জল দিয়ে দেবো, গরম জল। তাহলে মাংসটা আর আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে, আর আমার যে জলের পরিমাণটা মানে ঝোল যেটা আমি খেতে চাইছি ওটা চলে আসবে। ঠিক আছে, এটা মাংসটা সেদ্ধ হবে। আমি যেহেতু প্রেশারে করছি না বন্ধুরা, তার জন্য আমাকে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তাহলে মাংসটা কিন্তু পুরো সেদ্ধ একদম হয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, আর যতটা তোমার ঝোলের পরিমাণ সেটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আর এইভাবে করো, আমার এর মধ্যে আর কিছু দেওয়ার নেই। এবার আমি এটা ঢেকে রাখবো, আর এটা ভাপে ভাপে হোক। ঠিক আছে, সঙ্গে থাকবে মধুমিতার। তা আজকে রেসিপিটা এটাই। আজকে এই গরম গরম মাংসের ঝোল ভাত দারুণ লাগবে না বলো বন্ধুরা? ব্যাস, এটা ছাড়া আর কি খাবো এখন রাত্রিবেলা, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তা এটা এটা করে নিয়েছি। কালকে তো পুজো, আর আজকে এটা করলাম কেন, আমিও খেয়ে নেবো যতটুকু পারবো। আমি তো 1-2 পিস খাই, বেশি খেতে পারি না। ঠিক আছে, হাজব্যান্ড খাবে, ছেলে খাবে, আর সকালবেলা ছেলে কাজে যাবে, ওকে আমি এটা দিয়ে দেবো। আর আমি তো কালকে নিরামিষ, একদম ফলকে থাকতে হবে বন্ধুরা, পুজো দিতে হবে। তা তোমরা অবশ্যই এইভাবে করবে। জার্নি করে এসে যে করবো না, পারবো না, এটা কিন্তু করা চলবে না বন্ধুরা। এগুলো কিন্তু করতে হবে, না করলে তুমি নিজের ভালো মন্দ জিনিসও বুঝবে না, কাউকে খাওয়াতেও পারবে না ভালো মন্দ। যারা তোমার অপেক্ষা করে বসে রয়েছে, তুমি কিছু তাদের জন্য করে দাও। একটু কষ্ট তো করতে হবে বন্ধুরা। এই যেমন আমি করছি, এক জায়গা থেকে ঘুরে এসেছি, এসে করছি। এটা এটা ঠিক কী বলতো, ভেবে নিয়েছি যে এটা আমার কষ্ট না, এটা আমার দায়িত্ব। আমি যদি না করি, আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে কে করে খাওয়াবে বলো? তো কত তো হবে, কষ্টটাকে ভুলে যাই। এখন তো আমার মনে হচ্ছে আমি একটু শুয়ে থাকি। হ্যাঁ, প্রত্যেক মানুষই যখন বাইরে থেকে ঘুরে আসে, জার্নি করে আসে, তাদের প্রত্যেকেরই মনে হয় যে একটু রেস্ট করে। কিন্তু রেস্টের তো মানে কী বলবো তোমাদের, যাদের আমার মতন কপাল তারাই জানে যে রেস্ট করা যায় না। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই। নতুন ভিউয়ার্স যারা দেখছো, আমাকে মধুমিতাকে ফলো করে নিও বন্ধুরা। যা যা খাই, যা যা করি, সবই তোমাদের কাছে আমি তুলে ধরি। তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্টস করে দিও, পারলে শেয়ার করে দিও। যদি ভীষণ কষ্ট হয় তাহলে করো না, ঠিক আছে বন্ধুরা? জোরজবস্তির কোনো ব্যাপার নেই, তোমার ভালো লাগলেই করো। তুমি যদি মনে করো যে না এ ঠিক আছে, এটা করছে, তাকে আমি আরেকটু সাপোর্ট করি, তাহলে করে দিও। আমি গডকে বলবো যে এটা করবে তাকে তুমি তার সঙ্গে থেকো। এই প্রে ছাড়া আমি আর তোমাকে আর কিছু করতে পারি না, এইটুকু তো প্রে আমি তোমার জন্য করতেই পারি। তাই করো বন্ধুরা, তোমাদের যা মনে হয় তাই ভালোবেসে করো। রাখছি, বাই, গুড নাইট।